কোশ্চেনটা দেখেই খুব বড় মনে হচ্ছে, কিন্তু খুব সহজেই এর সলিউশন আমরা করতে পারবো। দেখে মনে হচ্ছে কত বড় ক্যালকুলেশন, কত বড় গুণ করতে হবে, কত বড় ভাগ করতে হবে। বাস্তবে তা নয়। এই ধরনের প্রবলেম সলভ করার জন্য জাস্ট একটু চোখ বোলাতে হবে এবং দেখতে হবে যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে। দেখা যাক। আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি তাহলে দেখব এই যে বর্গমূলের মধ্যে যে লব পার্ট এবং হর পার্ট আছে, এখানে দশমিকের পরে 3টি সংখ্যা, এটা দশমিকের উপরে 3, এখানে দশমিকের উপরে 3, এখানে 2। তাহলে লব পার্টে দশমিকের পরে 11টা সংখ্যা আছে। হরের ক্ষেত্রে দশমিকের পরে এখানে 3, এগুলো মুখোমুখি ক্যালকুলেশন করা যাবে। এখানে 4টে, এখানে 4টে, তাহলে এখানেও দশমিকের উপরে 11টা সংখ্যা আছে। তো এরকম অঙ্কের ক্ষেত্রে খুব সহজেই আমরা আগে মনে মনে ক্যালকুলেশন করে এটা পেয়ে যাব। এর জন্য আমি যেটা লিখেছি এটা লেখারও দরকার পড়বে না। তাহলে কি করব, জাস্ট আমরা দশমিকগুলো তুলে দেবো। তাহলে এখানে লব পার্টে দশমিকের পরে কি আছে, 9 আছে, এখানে আছে 36, এখানে আছে 16 এবং এখানে আছে 8। ওকে, এবং এইখানে নিচে হর পার্টে 2, 8 এবং 2। তো এটা লেখাটা ইজি, সহজে লেখা যায় এবং এখান থেকে আমরা এলিমিনেট করতে পারছি। এটা আউট হয়ে গেল। বাকি যে নাম্বারগুলো পড়ে আছে সব পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 9-এর বর্গমূল করলে 3, 36-এর জন্য 6, 16-এর জন্য 4, এখানে 2 2 আছে, 1 2 চলে এলো। সিম্পল অ্যান্সার কী হবে আমরা পেয়ে যাচ্ছি। এটা দিয়ে এটাকে কেটে দিলে 2 আসছে, 3 গুণ 6 মানে 3 × 6 18, 18-এর ডাবল করলে 36 ইজ দ্য আনসার। তাহলে নেক্সট টাইম এগুলো সলভ করার জন্য জাস্ট আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে, একদম মাইন্ড ক্যালকুলেশন, ইজিলি সলভ করা যাবে।